রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজ মাহে রজবের দ্বিতীয় জুমা। এই রজব মাস আল্লাহর মাস। এই মাসে সগীরা গুনাহ আমলনামা লেখা হয় না, কবিরা গুনাহ লেখা হয়, যেটা তওবা না করলে মাফ হয় না। শাবান মাস রসুলের মাস, আর রমজান মাস রসুলের উম্মত তথা আমাদের মাস। রমজানের প্রস্তুতি মূলত এই রজব মাস থেকেই শুরু হয়ে যায়। এখানে চারা গাছ রোপণ করার সময় রজব মাস, আর শাবান মাসে নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করার সময় বা সেচ দেওয়ার সময়, আর রমজান মাস হচ্ছে উম্মতের মাস, ফল ভোগ করার সময়। অসংখ্য নেয়ামত, বরকত, মাগফিরাত, নাজাত নিয়ে আসে এই মাসটা। আমি সময়ের দিকে লক্ষ্য করে দু একটা কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। বাকি আল্লাহর মেহেরবানি, আপনাদের ধৈর্য। সম্মানিত উপস্থিতি, কুরআনে পাকে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে করিমা, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতে করিমা সব মেরাজের বর্ণনা এসেছে সশরীরে। পাশাপাশি সূরা নজম, ওয়ান নজমু ইযা হাওয়া ওয়ামা দাল্লা সাহিবুকুম ওয়ামা গাওয়া, এই সূরার মধ্যে 1 থেকে 18 নম্বর আয়াতে করিমার মধ্যে, সূরা নজমের 1 থেকে 18 নম্বর আয়াতে করিমার মধ্যে মেরাজ শরীফের বর্ণনা এসেছে। পাশাপাশি আমরা দেখি সিহাসিত্তের কিতাব বুখারী শরীফ প্রথম খণ্ড 548 থেকে 550 পৃষ্ঠা, 548 থেকে 550 পৃষ্ঠা বুখারী শরীফ প্রথম খণ্ড, বাবু হাদিসিল ইসরা, এই পরিচ্ছেদের মধ্যে হযরতে মালিক বিন সাআসা থেকে প্রায় 3.5 পৃষ্ঠার 1.5 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠার হাদিস সশরীরে এসেছে। মিশকাতুল মাসাবি গ্রন্থে বাবু ফিল মেরাজ পরিচ্ছেদে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে মেরাজের কথা বর্ণনা করা হয়েছে 526 থেকে 528 পৃষ্ঠায়। মিশকাতুল মাসাবি, হযরতে মালিক বিন সাআসা, বুখারীর বর্ণনা এবং হযরতে মালিক বিন সাআসা, এই বুখারী এবং মিশকাতুল মাসাবি হুবহু একই শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মতনের রাবিও এক। মুসলিম শরীফে প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 91, মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 91। এখানে এসে মূল বিষয়বস্তু একই আছে, কিছু হাদিসের মতন একটু এদিক সেদিক, টেক্সট এদিক সেদিক হয়েছে, কিন্তু রাবি হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত। মুসলিম শরীফ প্রথম খণ্ড 91 পৃষ্ঠা। আমি কিতাবগুলো তো আসলে এখানে আনা সম্ভব না, যার কারণে আমি একটু দলিল ভিত্তিক দু একটা কথা বলার জন্য কুট করে নিয়ে আসি। এত বড় কিতাব, এই 3টা কিতাবকে একসাথে করলে 8-9 কেজির কম না, সম্ভব নেই এগুলো আনা। তিরমিজি শরীফও এসেছে। পাশাপাশি এই মাদারেজুন নবুয়ত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তারপর মাওয়াহাবুল্লাহ দুনিয়া, সিরতে হালবিয়া, সিরতের কিতাবে রসুলের সশরীরে মেরাজের অনেক কথা এসেছে। তাই আমি সময়ের দিকে লক্ষ্য করে আর 2-1 মিনিট কথা বলে আমি আমার কথার রীতি টানতেছি। আজ শুধুমাত্র একটু বরকতান শুরু করলাম, বাকি 2-1 জুমা যদি আমরা পারি তাহলে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব।
সুবহান, পুত পবিত্র। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথমেই বলে দিচ্ছেন সুবহান, অর্থাৎ হে মানব জাতি, তোমরা যা আমার সম্পর্কে ধারণা করো বা তোমরা ধারণার বাইরে ধারণা করো বা ধারণার বাইরে সব কিছু থেকে আমি আল্লাহ পবিত্র। এই জন্য সূরা বনী ইসরাঈলের প্রথমে সুবহান, পুত পবিত্র আল্লাহ বর্ণনা করা পবিত্রতা বর্ণনা করতেছেন আল্লাহ নিজেই। সুবহান তিনি কে তার সম্পর্কে একটু বর্ণনা দিচ্ছে ইসমে মাউসুল দিয়ে। আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার হাবিব, যিনি তার বান্দাকে আসরা ভ্রমণ করিয়েছেন। একটা হচ্ছে নিজে করা বা নিজে করার ইচ্ছা করা, কিন্তু এখানে নিজে করেছেন এই কথাও বলা হচ্ছে না, নিজে করার ইচ্ছা পোষণ করেছেন এই কথাও বলা হচ্ছে না। বলতেছেন আল্লাহ আল্লাযী আসরা, যিনি তার হাবিব বিআবদিহি, তার হাবিবকে ভ্রমণ করিয়েছেন। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ শরীফ, যেখানে খানায়ে কাবা হজ করে, যেটা আমাদের কিবলা, এই খানায়ে কাবা থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত, যেটা ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, যেটা নিয়ে এখনও ইহুদি এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ চলতেছে। মুসা আলাইহিস সালামের রওজা শরীফ যেখানে। আল্লাযী বারাকনা হাওলাহু, তিনি এমন আল্লাহ, আল্লাযী যিনি বারাকনা হাওলাহু, বাইতুল মুকাদ্দাসের চারিদিকে বরকতময় করেছেন। বাইতুল মুকাদ্দাসের চারিদিকে যিনি বরকতময় করেছেন তিনি আল্লাহ। তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসা থেকে ভ্রমণ করিয়েছেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সব কিছু দেখেন, সর্বদ্রষ্টা, সব কিছু শুনেন। এখানে তাফসীরের মধ্যে বলা হচ্ছে এখান থেকে সব কিছু দেখেন, এখান থেকে মুরাদ উদ্দেশ্য আল্লাহও হতে পারে, সব কিছু শুনেন এখান থেকে মুরাদ আল্লাহও হতে পারে, সব কিছু দেখেন। আবার এখান থেকে মুরাদ হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হতে পারে, অর্থাৎ ইসমে ফাইল মুবালাগা আল্লাহর ক্ষেত্রেও এবং রসুলের ক্ষেত্রে, দুইজনের ক্ষেত্রেই এখানে ব্যবহার হতে পারে। আল বাসির, তিনি সব কিছু শুনেন। ভাইরা আমার, এখন বান্দা, আব্দুল আর আবদিহি এর মধ্যে পার্থক্য রয়েছে। আব্দুল মানে বান্দা, আমার মতো আপনার মতো রক্ত মাংসে গড়া বান্দা। তো বান্দা তাকে বলা হয় যিনি রসুলের, যিনি আল্লাহর দিদার লাভ করার জন্য ইচ্ছায় তাকে আগ্রহ করেন, যিনি আল্লাহর দিদার লাভ করার জন্য ইচ্ছায় থাকেন। আর আবদিহি, তার বান্দা বলা হচ্ছে তাকে, যার দিদার পাওয়ার জন্য স্বয়ং মাশুক, যার দিদার পাওয়ার জন্য মাশুক ইচ্ছায় থাকে। এটা আমার মুখের কোনো কথা নয়, পাকিস্তানের জাতীয় কবি ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, আব্দে দিগার আব্দুহু সিজে দিগার। এটা আমার কোনো মুখের কথা নয়, ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, আব্দে দিগার আব্দুহু সিজে দিগার, ই সারাফা ইন্তজার ওয়া ই মুনতাজার। এখানে রসুলের শানে আব্দুহু বলা হয়েছে, আমার আপনার শানে কোরআনে পাকের মধ্যে অন্যান্য নবীর শানে আব্দুন বলা হয়েছে। আব্দুন বলে তাকে, আল্লাহ ডক্টর ইকবালের ভাষায় আব্দুন বলে তাকে যিনি আল্লাহর দিদার লাভ করার জন্য ইচ্ছা করেন। আর আব্দুহু বলা হয় ওই সত্তাকে যার দিদার পাওয়ার জন্য স্বয়ং আল্লাহ অপেক্ষায় থাকেন, যার দিদার পাওয়ার জন্য স্বয়ং আল্লাহ অপেক্ষায় থাকেন। আমার মতো মানুষে বললে এগুলো সস্তা কথা,
এই কথাগুলো যদি আরেকজনে কেউ বলে, বুঝবেন এটার কদর কতটুকু এই সমস্ত ফার্সি কথাগুলার। তাহলে আমরা বুঝে নিলাম যে সূরা বনী ইসরাঈলের মধ্যে সশরীরে মেরাজের কথা বলা হয়েছে। বাইরে আমার সময়ের দিকে আমার অবশ্য লক্ষ্য আছে। এই মাসের 27শে রজব, এই মাসের 27শে রজব হিজরতের 1 বছর, মতান্তরে 1.5 বছর বা 5 বছর, হিজরতের 1 বছর, 1.5 বছর বা 5 বছর আগে রসুলের মেরাজ সশরীরে হয়েছে, হিজরতের আগে। আর এটা বারটা ছিল হয়তো জুমার রাত অথবা সোমবারের রাত, জুমার রাত, সোমবারের রাত। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে 25 বার। কয়বার? রসুলের মেরাজ হয়েছে কয়বার? 25 বার। 24 বার হয়েছে আত্মিকভাবে, রুহানিভাবে। 24 বার হয়েছে রুহানিভাবে, আল্লাহর সাথে দিদার। আর একবার হয়েছে সশরীরে, একবার হয়েছে সশরীরে। 25 বার মেরাজের মধ্যে একবার সশরীরে, আর 24 বার হয়েছে রুহানিভাবে, যেটা আত্মিকভাবে, স্পিরিচুয়াল, আত্মিকভাবে। বেশিরভাগ নবী রসুলের মেরাজ হয়েছে, যেমন হযরতে মুসা কলিমুল্লাহর মেরাজ হয়েছে তুর পাহাড়ে, হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহর মেরাজ হয়েছে কোথায়? নমরুদের অগ্নিকুণ্ডে যখন ইব্রাহিম নবীকে ফেলে দিয়েছেন, তখন তিনি আল্লাহর দিদার লাভে ধন্য হয়েছেন। ইউনুস আলাইহিস ইসলামের মেরাজ হয়েছে মাছের পেটের মধ্যে, সমুদ্রে তলদেশে। জাকারিয়া আলাইহিস সালামের মেরাজ হয়েছে তাকে যখন ওই কেটে ফেলা হচ্ছে মাথা, তখন। আরও অন্যান্য নবীর মেরাজ হয়েছে। সময়ের দিকে লক্ষ্য করে আমি বিস্তারিত বলতেছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেরাজ সংগঠিত হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে সাধারণত 3টা কারণে হয়ে থাকে, এই কথা বলা হয়। অনেক কারণের মধ্যে 3টা মুখ্য কারণ। ভাইয়েরা আমার নবীর মেরাজ প্রধানত 3টা কারণে সংগঠিত হয়েছে। খাদিজাতুল কুবরা, মা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরার ইন্তেকাল, রসুলের প্রথম সহধর্মিণী উম্মুল মুমিনিন, যার আশ্রয় এবং প্রশ্রয়ে মদদে ইসলাম প্রসারে মা খাদিজাতুল কুবরা আমার নবীর কদমে তার সমস্ত ব্যবসা বাণিজ্য উপহার দিয়েছিলেন। আর যার বদৌলতে আশ্রয় এবং প্রশ্রয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রসার করেছিলেন প্রথমবার। উনি যখন ইন্তেকাল করল, রসুল অনেক ভেঙে পড়লেন। 1 নম্বর কারণ, ওনার ইন্তেকালের পরে ইন্তেকাল হতে না হতেই চাচা আবু তালেবের ইন্তেকাল। প্রিয়জন যখন আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করেন, আব্দুল মুত্তালিব দাদার পরে চাচা আবু তালেব রসুলকে ভালোবেসেছেন, তিনিও ইন্তেকাল করেছেন। এইদিকে ওহি বন্ধ হয়ে গেছে। 3টা কারণ, 2 জনের ইন্তেকাল আর ওহি বন্ধ। আল্লাহর সাথে দিদার হচ্ছে না, সাক্ষাৎ হচ্ছে না। 2 জন প্রিয়জনের ইন্তেকালে আমার নবী এগুলো সহ্য করতে যখন পারতেছেন না, মওলায়ে কায়নাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলা ভুলে থাকার জন্য মায়ের নানার বাড়িতে গেলেন। নানার বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনদের কাছে একটু আশ্রয় চেয়েছেন। আপনজনদের সাথে একটু কৌশল বিনিময় করে আপনজন যে দুনিয়া থেকে চলে গেছে এগুলো একটু বুলার যখন ইচ্ছা পোষণ করলেন, মওলায়ে কায়নাত রসুল করিম যখন হিজরত করে তায়েফের জমিনে নানার বাড়িতে গেলেন,
নানার বাড়িতে যাওয়ার পর ওখানে নানার বাড়ির লোকজন আমার নবীকে চিনতে পারে নাই। রহমতুল্লিল আলামিন বিশ্বনবী নয়, জগতের রহমত নয়, রব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালক। বিশ্ব বলতে কোনো কিছু নাই, জগৎ সমূহের প্রতিপালক রহমত রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার আল্লাহ যেমন জগৎ সমূহের প্রতিপালক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন, বিশ্ব নবী নয়, সমস্ত জগৎ সমূহের জন্য রহমত। যারা রহমতুল্লিল আলামিন বিশ্ব নবী বলে তারা ভুলের মধ্যে রয়েছে। আত্মীয় স্বজনের একটু পরশ পাওয়ার জন্য, সান্নিধ্য পাওয়ার জন্য তায়েফের জমিনে যখন গেলেন, তায়েফবাসীরা ছোট্ট মাসুম বাচ্চা লেলিয়ে দিল, পাগলা কুকুর এবং যুবক লেলিয়ে দিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে বলে পাথর নিক্ষেপ করতে লাগলো, পাথর মারতে লাগলো। আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুবকরা, ছোট মাসুম বাচ্চারা চিনল না। তারা যখন রসুলকে পাথর নিক্ষেপ করতেছে, কুকুর এসে আমার রসুলের পায়ের মধ্যে চুম্বন দিচ্ছে। মানব জাতি চিনল না, কিন্তু কুকুর চিনল। জিব্রাইল আমিন সাথে সাথে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেভাবে কষ্ট দিচ্ছে আমার সহ্য হচ্ছে না, আপনি যদি ইশারা করেন আল্লাহর হুকুমে এই তায়েফবাসীকে আমি তায়েফের ময়দান সহ, তায়েফের এই জায়গা সহ, তায়েফকে আমি পুরা উল্টিয়ে মানব জাতি আপনার এই সমস্ত কমবখ্ত উম্মতকে আমি যদি চাই আল্লাহর আদেশে আপনার অর্ডার পেলে তাদের মাথা উপরে দিয়ে দিব এবং পা নিচে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। আমার রহমতুল্লিল আলামিন বললেন, না না না, এ জিব্রাইল আমিন, তুমি তাদেরকে সুযোগ দাও, আমি তাদেরকে আল্লাহর কাছে দ্বীন ইসলামের পথে আসার জন্য, আমি তাদের নবী, তারা আমার উম্মত, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। আমার কথা শেষ। আগামী জুমায় আমি দুই একটা কথা সামনে রেখে বলবো। ভাইয়ের আমার, আপনারা ধৈর্যচ্যুতি ঘটাবেন না, আমি সময়ের দিকে আমার লক্ষ্য আছে। কোরআনে পাকের মধ্যে সূরা নূরের 63 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে, লা তাজআলু দুআ আর রাসূলে বাইনাকুম কাদুআই বাদুকুম বাদা। তোমরা রসুলকে একে অপরের শব্দ দিয়ে যেভাবে সম্বোধন করে ডেকে বলো, তখন এইভাবে তোমরা রসুলকে ডাকিও না। যদি ডাকো তাহলে তোমরা হবে মালউন, কাফের, অভিশপ্ত। এটা সূরা জালালাইনের, তাদেরকে কাফের বলা হচ্ছে। রসুলের শানে কাউবয়, স্টাফ, রাকাল এগুলো বললে তাদেরকে আল্লাহর মালউন বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আবার বলা হচ্ছে, শুনেন, ইমানদারদেরকে বলা হচ্ছে, কোনো কাফের মুশরিক বেঈমানদেরকে নয়। হে ইমানদাররা, হে ইমানদাররা, তোমরা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রা'ইনা, রাখাল বলিও না। কোরআনে পাকের মধ্যে রাকাল বলিও না, কাউবয় সরাসরি বলা হচ্ছে, তোমরা রাকাল আমার হাবিবের শানে বলিও না। সাহাবায়ে কেরাম, রসুল যখন সাহাবায়ে কেরামকে বক্তব্য দিতেন তখন তারা বলতে রা'ইনা, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদের দিকে দয়ার নজরে তাকান, আপনার কথাগুলো আমরা শুনতে একটু কষ্ট হয়, আমাদের দিকে একটু তাকালে আপনার কথা আমরা ভালো করে বুঝতে পারি। হযরতে সাদ বিন মুআজ, আল্লাহ রসুলের সাহাবী, এই ইহুদিদের ভাষা জানতো। তারা রসুলের সাথীদের দেখা দেখি তারাও রা'ইনা বলতো। তারা যখন সাহাবায়ে কেরাম বলতো ভালো উদ্দেশ্যে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে একটু নজর করেন, আর তারা রা'ইনা আইনের পরে একটা ইয়াকে লম্বা করে রা'ইনা, আমাদের রাকাল, এই কথা বলতো। তখন সাদ বিন মুআজ তাদের উদ্দেশ্য যখন বুঝতে পারলো, রসুলের দরবারে গেলেন। রসুলের দরবারে গিয়ে রসুলকে এই কথা বলার পর সাথে সাথে ওহী নাজিল করে বলে দিচ্ছে, হে আমার রসুলের সাহাবীরা, তোমরা রা'ইনা শব্দ আর বলবে না, ওয়াকুলু, তোমরা বলো উনজুরনা ওয়াসমাউ, হুজুর আপনি আমাদের দিকে একটু তাকান। যারা রসুলকে স্টাফ বলে, ভাইয়ের আমার, রসুল ব্যবসা করেছেন তাই বলে রসুলকে সওদাগর বলা যাবে না। রসুল বিয়ে করেছেন তাই বলে রসুলকে জামাতা বলা যাবে না।
রসুলের রক্ত আছে, বাজারে গিয়েছেন, তাই বলে বড় ভাই বলা যাবে না। যারা এগুলো বলে তাদেরকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর তোমাদের কথাকে বড় করব না। যদি বড় করো তাহলে কি, আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের একটা আমল নয়, এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে, আমালুকুম, জীবনের সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাজাহারু লাহু বিল কৌলে কাজাহারি বাদুকুম বাদা, এবং তোমরা একে অপরকে যেভাবে শব্দ ব্যবহার করে ডাকো এরকম শব্দ তার সামনে প্রয়োগ করা যাবে না। সুতরাং আমরা বুঝতে পারলাম, শুনেন, এগুলো কোনো কোরআনের, আমার মুখের কথা নয়, হাদিসও নয়, কোরআনের আয়াত, কোরআনের আয়াত। সুতরাং চেহারা, সুন্দর প্রেজেন্টেশন, উপস্থাপনা দিয়ে লোক জমায়েত করে যে যতটুকুই ফলাও প্রচার করুক না কেন, তারা রসুলের শানে বেয়াদবি করে। আজকে এই তিনটা আয়াত দ্বারা আমরা বুঝে নিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সূরা নূর এর, সূরা বাকারা এর 104 নম্বর আয়াত, সূরা বাকারা এর 104 নম্বর আয়াত, সূরা হুজরাতের 2 নম্বর আয়াত। কথা বুঝেন, সূরা বাকারা এর 104, সূরা হুজরাতের 2 নম্বর আয়াত, এই আয়াতগুলা এবং সূরা এবং 321টা জালালাইন সূরা নূরের 63 নম্বর আয়াতে করিমা দ্বারা আমরা বুঝতে পারলাম, যারা রসুলের শানে শব্দ, খারাপ শব্দ ব্যবহার করে তারা কোনোদিন মুমিন মুসলমান হইতে পারে না। তাফসীর এবং এই 2 আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম তারা ইমানদার না। কারণ ইমানদারদেরকে আল্লাহ বলতেছেন, হে ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রসুলের শানে খারাপ শব্দ ইউজ করবে না। যারা রসুলের শানে বর্তমানে মুসলিম হয়ে খারাপ শব্দ ব্যবহার করে তারা তো কোরআনের মতো ইমানদার না। আমার কথা নয়, এটা কোরআনি ফয়সালা, কোরআনি ফতোয়া আল্লাহ দিয়েছেন। সুতরাং we have a lot of documents in every part of Aqaid Ahle Sunnah wal Jamaa in favor of Aqaid Ahle Sunnah wal Jamaa। আমরা মুখে আন্দাজে কোনো কথা বলা নয়, আমাদের প্রত্যেকটা কথার পিছনে ডকুমেন্টস এন্ড দলিল রয়েছে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।